যেহেতু রাস্তাটা আসলে একজন বিশিষ্টর নাম করে করা হয়েছে, আমি আশা করব যে কর্তৃপক্ষের নজরে যদি আসে, এই রাস্তাটা যত দ্রুত সম্ভব মেরামতের ব্যবস্থা যেন তারা করে দেয়। কারণ আসসালামু আলাইকুম, আমার সাথে আছে এই এলাকারই একজন খেটে খাওয়া কর্মজীবী লোক। উনি এই রাস্তা দিয়েই হচ্ছে তার রুটি রুজি সমস্ত বন্দোবস্ত করে থাকে। তো আসলে এই রাস্তা যে এত বাজে অবস্থা, এই কারণে তাদের কি ধরনের অসুবিধা হয় তার মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম। আসলে মূলত এই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি আজ প্রায় 17-18 বছর। এই রাস্তার অবস্থা এরকম, মানে এই রাস্তা দিয়ে একটা গাড়ি গেলে আর একটা গাড়ি সাইড দেওয়া যায় না। মাঝে মাঝে সাইড দিতে যেয়ে দেখা গেল যে এই ভ্যানের কিংবা অ্যাক্সেলই ভেঙে পড়ে পড়ে যে গেলে পরে তো তখনই বিপদ, তখনই গ্যারেজে নিলে পরে মোটামুটি 3-4 ঘন্টা লেগে যায় গাড়িটা মেরামত করতে। তা আমি আবেদন করব, এই কথাটাই বলবো যে আমাদের এই রাস্তাটা দ্রুত একটু মেরামত করে দিলে আমাদের পক্ষে একটু সুবিধা হয় চলাচল করার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আমি একটা বিশেষ রাস্তা দেখাবো। যে রাস্তাটা নির্মাণ করা হয়েছিল একজন বিশিষ্টর নামে। আপনারা জানেন বাংলাদেশে টোটাল হচ্ছে 7 জন বিশিষ্ট ছিল, তার মধ্যে মুন্সি আব্দুর রৌফ হচ্ছে একজন অন্যতম ছিলেন। তো এই যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে বিশিষ্ট মুন্সি আব্দুর রৌফের নাম করে করা হয়েছে। এটা করা হয়েছে অনেক বছর আগে, কিন্তু কোনো রকম কার্যক্রম এটা তৈরি করার পরে আর করা হয়নি, যার কারণে পুরো রাস্তাটা একেবারেই নষ্ট হয়ে গেছে এবং চলাচলের জন্য একেবারেই অনুপযুক্ত বলা চলে। এবং দুইটা ভ্যান পাশাপাশি কখনোই মুভ করতে পারে না। আপনি এই যে দেখতে পারবেন, একটা গাড়িকে নিচে নেমে যেতে হইতেছে। এটা হচ্ছে মুন্সি আব্দুর রৌফের বাড়ি, আর এটা হচ্ছে তার আম্মার কবর। তো মুন্সি আব্দুর রৌফের সম্মানে এই রাস্তাটা করা হয় অনেক বছর আগে, এবং এর সাথে আরও একটা রাস্তা তৈরি করা হয়, সেটা 18 থেকে 20 বছর আগে করা হয়েছিল এই রাস্তার সংলগ্নে। কিন্তু রাস্তা কখনো মেরামত করা হয় নাই, যার কারণে রাস্তা একেবারেই নষ্ট হয়ে গেছে, মেরামতের অযোগ্য। আমি পুরো রাস্তাটাই আপনাদেরকে দেখাবো কি অবস্থা। এই রাস্তা দিয়ে প্রায় চলাফেরা করে প্রতিদিন অন্ততপক্ষে 2 থেকে 2,500 মানুষের উপরে, এবং ম্যাক্সিমাম যানবাহনই হচ্ছে ভ্যান, অটো, এই ধরনের যানবাহন। এই যে দেখেন, পুরো রাস্তার অর্ধেকের বেশি নাই হয়ে গেছে, অল্প একটু আছে মাঝখান দিয়ে। আর দেখেন রাস্তাটা কিন্তু অনেক ন্যারো, একেবারেই ন্যারো। দুইটা ভ্যান বা অনেক সময় একটা ভ্যান